সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম। তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। সমন্বয়কদের নতুন সংগঠনের ঘোষণাকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে হট্টগোল ও উত্তেজনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হট্টগোল শুরু হয়েছে। বিকেল 4টা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং উত্তরা অঞ্চলের সমন্বয়ক ও সহ সমন্বয়করা বৈষম্যের অভিযোগ তুলে নিয়ে মিছিল শুরু করে। এ সময় তারা ডাবিয়ান সিন্ডিকেট মানি না, মানব না, প্রাইভেট ছাড়া কমিটি মানি না, মানব না সহ নানা স্লোগান দিতে থাকে। এর আগে বিকেল 3টায় মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণার সময় জানালেও বিকেল 4:30 পর্যন্ত ঘোষণা করতে পারেনি তারা। জানা যায়, কমিটির ঘোষণাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে। 3 ভাগে ভাগ হয়েছে সাবেক সমন্বয়করা। শীর্ষ 6 পদে কারা আছেন আগে ভাগে জানার পর প্রকাশ্যে আসে বিরোধ। জানা যায়, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান, ডাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের এবং সদস্য সচিব মাহির আলমকে রেখে কমিটি ঘোষণা করা হবে। এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে সাবেক সমন্বয়ক রিফাত রশিদকে না রাখায় সকাল থেকে প্রতিক্রিয়া দেখা যায়। এছাড়া মূল কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাউকে না দেখায় তারা প্রতিবাদ জানাতে থাকে। প্রতিবাদে তাদের সঙ্গে যোগ দিয়েছেন উত্তরা এবং যাত্রাবাড়ির সাবেক সমন্বয়ক ও আন্দোলনকারীরা। এদিকে সংগঠনের আত্মপ্রকাশ না হলেও এর নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও জানা যায়। তাদের স্লোগান একটাই, স্লোগান শিক্ষা, ঐক্য, মুক্তি। সুপ্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপগ্রেড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।